সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো সপ্তাহের শেষ দিন, শনিবার। শনিবারের আগে একটা হতো না দুপুরবেলা, শনিবারের বারবেলা ওই সময় হয়ে গেল 2টোর সময়, যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম তখন এইটা বলতো, তোমার তখন রেডিওতে বলতো, আর ঢং ঢং করে 2টো ঘন্টা পড়তো। বেশ ভালো লাগতো না শুনতে, শনিবার এলে এটা শুনতে তখন। আর যখন দুপুরবেলা বাড়ি ফিরতাম তখন আমরা বন্ধুরা সবাই থাকতাম, তো তখন তো কলিং বেল এত ছিল না। তো কলিং বেলগুলো কী করতাম, রাস্তার ধারে যাদের বাড়ি থাকতো তাদের বাড়িতে কলিং বেল থাকলেই সেগুলোকে টিপে দিয়ে পালিয়ে যেতাম, জানো তো, ছুটতে চলে যেতাম। মানে এতটা লেভেলের বদমাইশ ছিলাম। তারপরে কারোর গাছে ধরো আম, জামরুল, খেজুর, সেগুলো যেতাম কুড়াতে, এইগুলো করতাম। তো প্রচুর পরিমাণে মজা করেছি মানে ছোটোবেলাটায়। আর তারপর মারামারি করেছি, আমি প্রচুর মারামারি। বুলু করতো না, ও খেলতেও বেরোতো না, আমি বেরোতাম খেলতে। আমি সবাইয়ের সঙ্গে প্রচুর খেলতাম, মারামারিও প্রচুর করেছি। আমার হাড় ছিঁড়ে দিয়েছে, কাউকে মেরে নাক ফাটে দিয়েছি, আমাকে আবার ডেনে ফেলে দিয়েছে। এইরকম খেলা খেলেছি, ঠিক আছে। এর জন্য আমি মারও খেয়েছি। আবার বাড়িতে এসে নালিশ করে যেত তো, যে মামুনি মেরেছে আমাকে, ব্যাস আবার আমাকে বাড়িতেও দিয়ে দিল ধুমধাম করে। এরকমই দিনগুলো কেটেছে, জানো তো। সেসব ছোটোবেলার কথা যখন একা বসে থাকি তখন খুব মনে পড়ে। বৃষ্টির দিনকে ভিজে ভিজে স্কুলে, ছাতা আছে কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে খানিকটা বৃষ্টিতে ভিজবো, প্লাস কল খুলে খানিকটা গায়ে জল নিয়ে নেবো, কারণ স্কুলে গিয়ে ছুটি নিয়ে বাড়ি চলে আসতে হবে। পুরো ভিজে চান করে গেছি তো, ছুটি দিয়ে দেবে, আবার লাপাতে লাপাতে বাড়ি চলে আসবো। এইরকম করেছি। সেসব দিনগুলোর কথা খুব মনে পড়ে। যখন বৃষ্টি বাদল হয়, যখন একা ব্যালকনিতে সামনে দাঁড়িয়ে থাকি না, তখন খুব মনে পড়ে। মনে হয় যেন সেই সব দিনগুলো যদি ফিরে আসতো, জীবনে আবার কত না ভালো হতো। আজকে তনুকে নুন সুজি করে দেবো। আজকে রান্না সেরকম কিছু হয়নি আজকে, মানে নিরামিষ রান্না হচ্ছে তো। তো নিরামিষের মধ্যে, নিরামিষ বলতে ডিম সেদ্ধ করেছি, কিন্তু ওই পেঁপে আলু ভাতে, ডাল ভাতে এরম রান্না হয়েছে আজকে, ঠিক আছে। আর টিফিনে কি করব, এক কাজ করি, বরঞ্চ করি, একটু নুন সুজি করে দিই। গাজর আছে, আলু আছে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে একটু নুন সুজি করে দিয়েছিলাম তনুকে অফিসে নিয়ে যাওয়ার জন্য। আমার জন্য করিনি, আমার নুন সুজি ভালো লাগে খেতে, কিন্তু আমার জন্য, নিজের জন্য রাখিনি। এখন আমার চিড়েটা নিয়ে এসেছি তো, চিড়েটা পুড়ে আছে, জানো তো। ওটা যদি আগের বার এক প্যাকেট চিড়ে ফেলা গেছিলো, মানে পড়ে পড়ে তেতো হয়ে গেছিলো, খাওয়া হয়নি। এবারে আর ওই রকম করছি না, এবারে 500 চিড়ে নিয়ে এসে ঢেলে রেখেছি। রেগুলার একটু করে টক দই দিয়ে দিয়ে চিড়েটাকে খেয়ে নিচ্ছি। আর এই দেখো আমার এখানে রেডি হয়ে গেছে ডাল ভাতে, পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁপে আলু এটা, আর এখানে টক দই, ভাত আর ডিম সেদ্ধ। 8টা বাজে, 7:30। তনু অফিস বেরিয়ে গেল, আর আমিও সাথে সাথে রেডি হয়ে গিয়েছিলাম। ঘরে না, ওই যে ফিনাইলটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, ওই ফিনাইলটা দিয়ে রেগুলার ঘর মুছছি, কিন্তু তবু মাছিগুলো যাচ্ছে না। আজকে আমি ওই জন্য কিছু নিয়ে এসেছি, বাজার নিয়ে এসেছি, দেখাচ্ছি। কারণ এখন তোমাদের বাড়িতে মাছ ফাছ হচ্ছে না, তাই সবজি বাজারটা আমাদের লাগছে। আর ওই একটা নিমাইল নিয়ে এসেছি। আর জামা কাপড় তো জানোই, এখন বর্ষাকাল, গন্ধ হচ্ছে, ওই জন্য একটা কমফোর্ট নিয়ে এসেছি। আর একটু ছোলা আর একটু গরম মশলা নিয়ে এসেছি, ঠিক আছে। জামা কাপড় তো শুকনো হচ্ছে না, মানে কালকে তো এত বৃষ্টি হয়েছে, মানে বলার মতো নয়। আজকে তো সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই করেছে, ধরন করে গেছে, মানে রোদ্দুর উঠেছে ভালো। তো জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি, ভালো করে একদম টান টান করে মেলে দিয়েছি। এগুলো হালকা হালকা শুকনো হয়ে গেছে, আর যেগুলো একদম হালকা শুকনো হয়ে গেছে, মানে তার আগের দিনকার, সেইগুলোকে এরকম গ্রিলে দিয়ে দিয়েছি, যাতে 10 মিনিটের মধ্যে এগুলো শুকনো হয়ে গেলে। আর কালকে তো এগুলো কাঁচা, এগুলোতে ওই জন্য দড়িতে দিয়ে রেখেছি। এগুলো একটু মতো হয়ে গেলে আবার এগুলো শুকনো হয়ে গেলে গ্রিলে দেবো তখন আবার, কারণ গ্রিলে আমি ভিজে জিনিস দিই না, ঠিক আছে। মানে শুকনো হয়ে যায়, 2 দিন পরে গ্রিলে দিয়ে, মানে রোদ্দুরটা দিতে পরে, তখন মানে করকরের মতো হয়ে যায় আর কি। তো চলো এখন আমি টিফিনটা খাই। আমার কিছু কাজ হয়নি সংসারে আজকে, কেন কি তনু বেরিয়ে যাওয়ার পরে সাথে সাথে আমি বাজারে চলে গেছি, বাজার থেকে নিয়ে এসে আর এখন আমি এই চিড়ে আর দই ভিজিয়েছি, দই ভিজিয়েছি, চিড়েটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে দই দিয়েছি, দই দিয়ে এখন আমি খাবো। টিফিনটা খেয়ে তারপর আমি সংসারের কাজে হাত দেবো। মানে এমনকি আমার এই ঘরে বিছনাটা পর্যন্ত তোলা হয়নি, জানো তো, এমন অবস্থা। এই বসে বসে একটু খাই শান্তি করে খেয়ে তারপর তোমার একটা সমস্ত কাজ করবো। আজকে এই ঘরে যে শোকেস কাম আলমারিটা রয়েছে না, এই আলমারিটাকেও গোছাতে হবে। জামা কাপড় একদম ওই আলমারি থেকে টেনে টেনে নিয়ে এসে এই আলমারিতে ভর্তি করে দিচ্ছে, কি বলবো। তো চলো, ঠান্ডাটা মানে লেগে যাচ্ছে নাকি কি জানি, বর্ষাকাল তো, পাখা চলছে সবসময়, ভিজে মাথা রয়ে যাচ্ছে। কালকে একটু বৃষ্টিতে ভিজেছি মনে হয়, সেই জন্যই নাকটা একটু শসার মতো করছে এখন। আর এই টিফিন খেলাম, খেয়ে বিছনাটাকে ঝাড়লাম, ঝেড়ে ঘর দালানটাকে একবার ঝাড় দিলাম,
দিয়ে এখন গ্যাসটা পরিষ্কার করে মুছে নিয়ে আর এখন বাসনগুলোকে মেজে নেবো। বাসনগুলো মাজার আগে এই ঝুড়িটাকে একটু মেজে ধুয়ে নিচ্ছি। কী বলতো, এই ঝুড়িটাতে বাসন রাখা হয় তো একটুখানি দেখবে হওয়ার মতো করে, জল থাকে তো, আর একটু দু একদিন ছাড়া না মাজলেও 15 দিন ছাড়াও যদি একটু রোগড়ে নেওয়া যায় না, প্লাস্টিকের জিনিস তো বেশ ভালো চকচক করে। আর এইখানকার জলের আয়রনটা প্রচুর পরিমাণে কম, মানে আমার মায়ের ওখানে জলের আয়রনটা কম, আর নিমতলায় ছিল প্রচুর জলের আয়রন ছিল, মানে বালতি মগে একটু জল থাকলে পুরো একদম হলুদ হয়ে যেত, মানে কড়া পড়ে যেত হলুদের। কিন্তু এইখানে বালতি মগে যদি জল থাকেও না, 2-1 দিন 3 দিন 1 সপ্তাহ যদি থাকে, কড়া পড়তে পারে না আর কিছু না, খালি একটা হরহরে ভাবটা থাকে। সেটা তুমি একটু সার্ফ দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিলে একদম যেইকে সেই নতুন হয়ে যায়। এখানে জলটা খুব ভালো, আর এখানে জলটাতে আসতেই আমার গায়ের রঙটা পরিষ্কার হয়ে গেছে, যখন মানে আইবুড়োবেলায় যেরকম ছিল সেরকম হয়ে গেছে, মানে একেবারে তো চেপে গেছিলো। তোমরা আমাকে এখন যা দেখছো, আমি পুরো কালো ভুতনি হয়ে গেছিলাম। হ্যাঁ, যাই হোক, এখন মোটামুটি ভালোই আছি। হ্যাঁ, ভগবানের কৃপায়। দেখো, শান্তিটা হলো সবচাইতে মেন জিনিস, জানো তো। ভালো খাওয়া, ভালো থাকা, সে তো বড় লোকেরাও খায়, বড় লোকেদের বাড়িতে তো দুবেলা মাংস ভাত সব কিছু হচ্ছে, 5 রকম পঞ্চব্যঞ্জন, কিন্তু মনের শান্তি এক একটা বাড়িতে থাকে না। রাত দিন চিল্লাচিল্লি ঝগড়া অশান্তি হচ্ছে। কিন্তু এক একটা গরিবের বাড়িতে দেখবে যে ডাল ভাত তাল ভাতে খাচ্ছে, কিন্তু মনের শান্তি আছে, মিল আছে। হ্যাঁ, সেখানে দেখবে একটা আলাদাই সুখ আছে। সেরকমই আমার এইখানটা, মানে আমি যেই ফ্ল্যাটটাতে এসেছি। এতক্ষণ বাসন মাজলাম, রান্নাঘরটাকে ঝাঁট দিলাম, ঘর দালানটাকে ঝাঁট দিলাম, এই ঘরের আলমারিটা, দুটো আলমারিকে গোছালাম। ঠিক আছে, এক গাদা জামা কাপড় ওখানে রোদ্দুরে শুকনো হচ্ছে, ওগুলোকে তুলেও আবার গোছাতে হবে এখন। মানে এই আলমারিটাতে না জামা কাপড় বার করে নিচ্ছে আর গুঁজে দিচ্ছে, তো হয়ে গেছে। আর এই বাজার নিয়ে এসেছি, আর দোকান থেকে বললাম কি, দোকান থেকে কী কী নিয়ে এসেছি। একটা নিয়ে এসেছি তোমার নিমাইল, তোমার এটা ছোলা, আর এখানে ওই যে তোমার গরম মশলা। ঠিক আছে, আর একটা খাস্তা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি, কারি বিস্কুট, জিরে দেওয়া আছে। আজকে তো শনিবার, তনু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো ওই জন্য ওটি না নিয়ে যাই। আর এখানে তোমার নিয়ে এসেছি বাজারের মধ্যে নিয়ে এসেছি আজকে আলুটা ফুরিয়ে গেছিলো, আলুটা নিয়ে এলাম, টমেটোটা নিয়ে নিলাম, অনেকক্ষণ বাজার নিয়ে এসেছি, মনে করো বাজারটা ঢালা হয়নি, আগে ঢেলে নিই, তারপর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে আজকের বাজার হয়েছে এটা, ঠিক আছে। হ্যাঁ, টমেটো, আলু, বরবটি, গাজর, শসা, পেঁপে, আর একটা হচ্ছে তোমার ওল। এই বাজারটা হয়েছে তোমার 150 টাকার বাজার। এটা চন্দ্রমুখী আলু, এটা পেঁপে, শসা এখন 50 টাকা কিলো, 500 নিয়ে এসেছি, বরবটি নিয়ে এসেছি, গাজর, আর এটা ব্যাস। এইগুলো আজকের বাজার। তো বাজারগুলো, আলুটাকে আলুর জায়গায় রাখতে হবে, টমেটোটাকে ওই একটা জিপলক ব্যাগগুলো আছে ওর মধ্যে পুড়তে হবে, সেমভাবেই বরবটি, গাজর আর ওলটাকেও রাখতে হবে, ঠিক আছে, শসাগুলো। তো চলো এগুলো আগে গুছিয়ে নিই, তারপরে তোমার একটু নিমাইল ফেলে দিয়ে ঘর দালানটা ভালো করে মুছে নেবো। নিমাইলটা নিয়ে আসলাম, আমি সেই হাতুড়ি মার্কা ফিনাইলটা নিয়ে আসতে গেছিলাম, ওটা দোকানে নেই, এটা 100 টাকা নিল নিমাইলটা। এটা নিয়ে এলাম, বললো এটা দিয়ে যাও, মাছি হবে না। মাছি হচ্ছে, প্রচুর মাছি হচ্ছে, কেন বুঝতে পারছি না। এত ঘর দালান ঝাড় দিয়েছি, মুছছি, সার দিয়ে মুছছি, আর ওই এটা দিয়ে মুছছি, তারপরেও তোমার মাছি হচ্ছে, তাহলে কি বলবো। আর বলে না, কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ, মানে যারা ধরো এই অন্নপূর্ণা যোজনার টাকাটা পেয়েছে তাদের তো পৌষ মাস, যেহেতু আমি পাইনি সেহেতু মানে বলছে ঠিক হয়েছে, পাইনি, ও পাবেও না। কি বলবো তোমাদেরকে, আর কথাটা যখন শুনি না তখন মনটা খুব কষ্টও হয়। কী বলো তো, পরিস্থিতি সবার সমান যায় না। আজকে তোমার পরিস্থিতিটা ভালো তাই তোমার পৌষ মাস, আজকে আমার পরিস্থিতিটা খারাপ তাই আমার সর্বনাশ। ভগবান ছাড়া কেউ কিছু করতে পারে না, কর্মা ব্যাক করে আসে, এইটা সবসময় মাথায় রাখতে হবে। দেখ, আমার মাথার উপরে ছাদ নেই, একটা গার্জেন নেই, কিন্তু তবুও দিনের শেষে ভগবানের আশীর্বাদে আমার কর্মফলটা যদি আমি একটুও কোথাও ভালো করে থাকি, আমি কিন্তু দিনের শেষে শান্তিতে আছি। আর আমি ভগবানকে সব সময় একটা কথাই বলি, যে আমি যেন কারোর কোনো দিন ক্ষতি না করি, কারোর কোনো দিন খারাপ না চাই, মন থেকে সবার জন্য আমি ভালো চাই। হ্যাঁ, আমি সবসময় বলি, আমাকে যে বলেছে আমি কিন্তু তারও ভালো চাই, তারও কিন্তু আমি ক্ষতি চাই না। আমি যে শুনে তার ক্ষতি চাইবো, খারাপ চাইবো, একদম না, আমি মনেও আনি না। আমি সবসময় বলি যেন তারও ভালো হোক। দুপুরে মেনুতে হয়েছে তোমার ডাল ভাতে, পেঁপে ভাতে, আর পেঁপে আলু ভাতে, আর
ডিম সেদ্ধ আর ঘিটা একটুখানি আছে, একটু ঘি নিয়ে আসতে হবে। আর এই হলো আমার ভাত। স্নান করলাম, এক গাদা জামা কাপড় ছিল, সব কাচলাম, ধুলাম, পরিষ্কার করলাম। কালকে তো এতে গেছিলাম না, পঞ্চায়েতে গেছিলাম, সেই জন্য সব করলাম, পরিষ্কার করে কাচলাম, কেচে আর এই এখন ভাত খেতে বসছি। এখন অনেকটা বেঁচে গেছে, প্রায় 3টের কাছে বাজতে আছে জানো। আর এখন ভাতটা খাই, খেয়ে আগে তনু বাবা তাড়াতাড়ি চলে আসবে, কারণ আজকে তনু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, 4টেয় ছুটি হয়ে যায়, ও 5:30টার মধ্যে ঢুকে যাবে। তো চলো খেয়ে নিই, বেশি আর লেট করে লাভ নেই। 3টে কি গো, 3:15 হয়ে গেল দেখতে দেখতে জানো। আজকে রাতে ভেবেছিলাম একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি করব, সেটাই করছি। তার সাথে একটুখানি পরোটা করবো জানো তো, আটা মাখা আছে, অল্প করে একটু তেল ছড়িয়ে করব। কুমড়োর তরকারি দিয়ে না পরোটা খেতে খুব ভালো লাগে। ও বাবা, তনু এসে বলছে রাত্রিবেলা কিন্তু রুটি পরোটা আমি কিছু খাবো না, কুমড়োর তরকারি করেছি যেমন তেমন তোমার মুড়ি খাবো। আর এই তনুর জন্য একটুখানি সামান্য আম পান্না পড়েছিল ফ্রিজেতে, হ্যাঁ, তো আমি বলি না, একটুখানি মিষ্টি, একটু লেবু, একটু নুন দিয়েছি, একটুখানি আম পান্নার মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু লেবুটা যে নিগড়েছি না, তার মধ্যে 2খানা তোমার দানা পড়ে গেছে। ওই 2টো দানাকে এখন কখন থেকে তোলার চেষ্টা করছি। তো যাই হোক, এখন একটা চাপা দেওয়া থাক, তনু আসছে। আজকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, কুমড়ো তরকারি হয়ে গেছে, মানে আটাটা মাখা আছে, বার করে রেখেছি, চায়ের জল টল বসিয়ে রেডি করে রেখেছি, মানে ফোটাবো। আর এখানে কাপটা বার করে সব রেডি করে নিচ্ছি। এখনো সন্ধে হয়নি, ঘড়ির কাটা ওই এখন 6:30 বাজে আছে, ঠিক আছে। বাইরেটা এখনো আলো আলো আছে, মানে একদম অন্ধকার অন্ধকার মতো হয়ে যায় না, ঠিক আছে। আজকে তো অনেক জামা কাপড় কেচেছি, কালকে সব পরে গেছিলাম না, সব জিন্স ফিন্স, তোমার অফিসের ব্যাগটা সব কেচে দিয়েছে আজকে, কেচে সব শুকনো করতে দিয়েছে এখানে। আর এইটা একটু হালকা শুকনো হয়ে গেছে, এই দেখো বাইরেটা অন্ধকার হয়নি, ঠিক আছে। তবুও আসছে নি, পড়ে যাচ্ছে আবার, এগুলো নিয়ে এসে রাখি। এই আজকে রোদুরটা করতে হুম করে সব শুকনো হয়ে গেল, মানে কিচ্ছু বাকি নেই। আজকে যেগুলো খালি কেটেছি সেগুলো শুকনো হয়নি, মানে পরশু দিনকে কেটেছিলাম সেগুলো শুকনো হয়নি, কালকে কেটেছিলাম সেগুলো, কালকে তো কাচিনি, ওই কি ধুয়ে দিচ্ছিলাম আর কি, ওই সার্ফ দিয়ে, আমি রেগুলারই অল্প করে সার্ফ দিয়ে ধুয়ে কেচেই ধুয়ে দিই, যাতে গ্যাস বন্ধ না হয়। কালকেরগুলো শুকনো হয়নি, কিন্তু আজকে সকাল থেকে একটু বৃষ্টি হয় না, তো আজকে রোদে সব শুকনো হয়ে গেছে। তো চলো আমি একটু ভাবি সন্ধ্যেটা দিয়ে নেবো, কিন্তু তনু কোথায় আছে সেটাই ভাবছি। চল চা খাবি তো, চা হয়ে গেছে। কোন বিস্কুটটা? ওই গোল গোলটার থেকে এটা খেতে বেশি ভালো। চল দেখি, না চকলেট নেই। চাবিটা দিয়ে দিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কুমড়োর তরকারি দিয়ে আমরা মুড়ি খেয়েছি রাত্রিবেলা, না রুটি হয়েছে না পরোটা হয়েছে, কিছু হয়নি। কুমড়ো তরকারি দিয়ে প্লেন মুড়ি খাওয়া হয়েছে, আর কিচ্ছু হয়নি। আর এই এখন বসে বসে একটুখানি ভিডিও এডিট করছিলাম। আর কি একটা বলতে গেলাম যেন, জামা কাপড়গুলো বেশ ভালো শুকনো হয়ে গেছে, খালি তোমার আছে না, আজকে যেগুলো খেয়েছি সেগুলো খালি তোমার শুকনো হয়নি। বেশ 2-4 দিন পর পর বৃষ্টি হলে দেখবে একদিন হয়, শুকনো মতো হয়, মানে রোদ্দুর দেয়, আবার রোদ্দুর দিয়ে দিল, আবার দেখবে আজকে দিনটা হয়তো কালকে দিনটা রোদ্দুর হবে, আবার তারপর থেকে আবার বৃষ্টি আরম্ভ হবে, এইরকম হয়। মানে ভগবানের একটা সৃষ্টি এইরকম, মানে পরপর বৃষ্টি দিলে 2 দিন ধরন দেয়, ঠিক আছে। তো যাই হোক, শুকনো হয়ে গেছে, জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এক রাত জামা কাপড়, তো আজকে এই আলমারিটা গুছিয়েছি বললাম। আর এখন আর কোনো কাজ নেই, আজকে সারাদিনের কাজকর্ম সব শেষ, এখন ঘড়ির কাঁটা 11টা বাজে। আমি বসে বসে এডিট করছিলাম বলে একটু সময়টা গেল, আর চা ফা খেয়ে তারপর আর ক্যামেরা অন করিনি, তাই কী আর দেখাবো, শুধু মুড়ি খাবো। তো চলো আজকে রাখি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।